বেঁধে রাখা অসীম আকাশ। ভালোবাসা লাগতে ভালো, কেন এত হয় যে উদাস? কেন লাগে যেন আছি, কেন লাগে যেন আছি স্বপ্নের দেশে। একবার দেখা যায় ভালোবেসে, প্রেম জোয়ারে ভেসে। কি আছে, কে আছে, কিছু আছে কি না আছে কোনো শেষে। একবার দেখা যায় ভালোবেসে, একবার দেখা যায় ভালোবেসে। কি হলো? নীল, রুমি, চলো এবার যাওয়া যাক। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেলে ফিরতে পারবো না। খুব মজা হয় তাহলে, সারা জীবন তুমি আর আমি খালি ঘুরেই বেড়াবো। কিন্তু জঙ্গলে তো শুধু কাঁটা থাকে না, সাপটাপও থাকে, বাঘ, ভাল্লুক, ভূত। আহা, আমি ভয় পাই নাকি? তুমি কাছে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। ফিরে যেতে একদম ইচ্ছে করছে না। আমারও ইচ্ছে হচ্ছে সারা জীবন তোমায় এইভাবে কাছে ধরে রাখি। যাক, অবশেষে খুঁজে পাওয়া গেল তোদের। না মানে ইয়ে, পথ হারিয়ে ফেলেছিলাম। ইচ্ছে করে নয় তো? কিন্তু বেঈমানি আমি করতে পারবো না। বেঈমানি কি বলছো? এ তো মহৎ কাজ। কত বড় বাড়ি হবে, সবার কত সুবিধা হবে। না, মদ খা, মদ খা। কিন্তু বেঈমানি আবার দেই মানে 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 বাড়িটা তৈরি হলে তোমার একটা গ্যারেজ হবে। পানু, তুমি ওকে বলে দাও এর সঙ্গে একটা মদের দোকানও হবে। নেশার সময় ওই জিনিসটার অভাব হবে না। কিন্তু বেঈমানি কি রে? পুলিশ। এই যে স্যার, এই যে এই যে এই যে এই যে। কি ব্যাপার? কি ব্যাপার? দেখুন যেন কিছুই বোঝেন। হ্যাঁ, যেন কিছুই বোঝেন না। হ্যাঁ হ্যাঁ কাল রাতে মিস্টার সালার গাড়িটা চুরি হয়েছে। হ্যাঁ তোমার গ্যারেজটা সার্চ করবো। হ্যাঁ ওনার গাড়ি আমার এখানে? আমাদের তো তাই সন্দেহ। হ্যাঁ, আমাদের তাই সন্দেহ। এই যাও যাও, তাহলে চালাও। স্যার, 2 নাম্বার। কি? ওই শুনুন, দেখি দেখি, এই তো গাড়ি, এই তো দেখুন, এই তো, এই তো। চোর চোর চোর। চোর। হ্যাঁ, গ্যারেজের সব লোক দেখানো পেশা। পেশা। ঠিক। আর হবেই বা না কেন বলুন? এইসব বস্তির মতো তো এইসব চোর ছাচারাই থাকে। মাধব সান্যাল,
চোর ছাজোরা বস্তিতে থাকে না, তবে মাঝে মধ্যে আসে, যেমন এখন এসেছে। কি আমারই গাড়ি চুরি করে আমাকেই চোর বলছে? না, তোমায় আমি চোর বলছি না, তবে ছ্যাচোর বলছি, কারণ সহজে তোমার শিক্ষা হয় না। এই চুপ চুপ। তা চুরি করেছো করেছো, লুকোবার জায়গা পেলে না, সোজা নিজের গ্যারেজে। কোথা বলাচ্ছিস, কোথা বলাচ্ছিস? রাজু যা বলেছে আমি তাই করি। কি বলছো তুমি? এই হাত পা লাগাও। মাধব সান্যাল, আইনটা তোমার ভালো জানা নেই। চুরির সাজার আসামিকে বেশি দিন আটকে রাখা যায় না। এ হাত শুধু বিগড়ে যাওয়া গাড়িকেই ঠিক করে না, প্রয়োজনে তোমার মতো পেয়ারা বদমাশকেও মেরামত করে। কথাটা মনে রেখো। ওকে আপনি ছেড়ে দিন দারোগা বাবু, ও চুরি করতে পারে না। বলো, এদের বলো, এই তোমাদের নেতা। না, দাঁড়িয়ে এই তোমাদের নেতা। এদের কথা শুনে তোমরা চলো। এর কথা শুনে তোমরা চলো। একটা চোর, হ্যাঁ, একটা চোর। তোমার এই নেতা তোমাদের উৎখাত করার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। টাকা টাকা দিয়েছিল, টাকা। আমি বললাম টাকা যদি দিতেই হয় তোমায় দেবো কেন? দেবো বস্তিতে আমার গরিব ভাই বোনদের। বুঝলে না, গরিব ভাই বোনদের। সেটা দিনই বলে আমার গাড়িটা চুরি করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমরা তোমরা ওই লোকটার কথা বিশ্বাস করো না। আমাদের রাজু চুরি করতে পারে না, তোমরা বিশ্বাস করো। দারোগা বাবু শুনুন শুনুন, দারোগা বাবু, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ছি। মাসি, খবরদার এই লোকগুলোর কাছে মাথা নিচু করবে না। পুলিশের পোশাক পরে থাকলো, আসলে ওরা ওই লোকগুলো তালাক। হাঁটো হাঁটো, যা বলার থানায় গিয়ে বলবে। এভাবে মুখ বুজে বসে থাকবে? একটা কিছু করা দরকার। কে করবে? যে করার তাকেই তো ধরে নিয়ে গেছে। তাহলে মাসিমণি ওই পুলিশের কাছে যাবে? কে রে? ভালো পুলিশের কাছে, রাজুদাকে খুব ভালোবাসে। চল। কি নাম বললেন? মনসাতলা? ওরা বস্তি ভেঙে আমাদের উৎখাত করতে চায়, অনেক ষড়যন্ত্র করেছে। ওই রাজুই আমাদের বাঁচিয়েছে। রাজু? হ্যাঁ স্যার, আপনার গাড়ি সারি দিয়েছিল। আপনার গাড়ি কিছু হয়নি স্যার, শুধু জেট পিনে সামান্য ময়লা পড়েছিল। কত দিতে হবে? কিছু দিতে হবে না স্যার। সে কি কাজ করলে? আমি কিছুই করিনি স্যার, ও চলতে চলতে এমনি ঠিক হয়ে যেত। কিছু নাও। কাজ না করে তো পয়সা দিতে পারবো না স্যার। আরে নাও নাও, আমি অফিস থেকে ফেরত পেয়ে যাবো। না স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু ফাঁকি দিয়ে পয়সা নিই না। এই কি বললি তুই? এদিকে আয়, আয়। তোকে এ কথা কে শিখিয়েছে? ওস্তাদ, ওস্তাদ শিখিয়েছে। তোর ওস্তাদের নাম কি? রাজুদা। তোর নাম কি? পুচকে। চল চল, তোকে থানায় ধরে নিয়ে যাব। কেন? আমি তো কোনোদিন কখনো অন্যায় করি না। সত্যি? সত্যি। আর তোর ওস্তাদ? ওস্তাদও করে না। ওস্তাদ সবাইকে ভালোবাসে, বলে কাউকে ফাঁকি দিবি না, ফাঁকি দিয়ে পয়সা নিবি না। তাহলে তোদের দুজনকেই থানায় ধরে নিয়ে যাব। কেন? চল চল না, চল না, 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 চল রাজু না। চল। গরিব হয়ে ফাঁকি দিয়ে পয়সা নিবি না, অশিক্ষিত হয়ে সুন্দর সুন্দর কথা বলবি, এসব করলে শাস্তি পেতে হয় জানিস? মেরে হাড় গড়িয়ে দেবো। যা যা, আজকের মতন ছেড়ে দিলাম, যা। শোনো, যে টাকাটা তুমি নিলে না, সেটা তো পরিমাণে খুব সামান্য, কিন্তু আমার কাছে অভিজ্ঞতার মূল্য অনেক।
আমাদের পুলিশের এই চোখ দুটো শুধু অপরাধী খুঁজে বার করে না, অনেকের মাঝে খাঁটি মানুষটিকে চিনে নেয়। এরপর যদি আবার বড় বড় কথা বলিস, একেবারে থানায় পুরে দেবো। বড় ভালো লোক। তোর নামটা কি যেন? দেপো? দেবো না স্যার, পুচকে। তো পুলিশ এসে তোর ওস্তাদকে ধরে নিয়ে গেল, তুই ঠেকাতে পারলি না? কি করে ঠেকাবো স্যার? কেন? লেকচার দিয়ে? ও ব্যাপারে তো তুই তোর ওস্তাদের ওস্তাদ রে। আপনারা যান, আমি দেখছি। রাজু নামে ছেলেটাকে ছেড়ে দিন। স্যার এগেন্সটে চুরির চার্জ আছে। আপনি ইনভেস্টিগেশন করেছিলেন? হ্যাঁ স্যার, মাধব সান্যালের চুরি যাওয়া গাড়িটা ওর গ্যারেজে নাম্বার পাল্টানো অবস্থায় পাওয়া গেছে। সেটা যে মাধব সান্যাল নিজের লোক দিয়ে করাননি সেটা জানলেন কি করে? স্যার ওই মাতালটাও স্টেটমেন্ট দিয়েছে। বাহ, একজন মাতালের স্টেটমেন্টের ভিত্তিতে আপনি ছেলেটিকে অ্যারেস্ট করলেন? আপনি তো মশাই পুলিশের চাকরির পক্ষে ভয়ঙ্কর লোক। শুনুন, ওই মাধব সান্যাল নামে লোকটা বস্তি ভেঙে ওখানে বাড়ি বানাতে চায়, আর বস্তির লোকেরা সেটা কিছুতেই হতে দেবে না। ওরা ওদের আশ্রয়টুকু হারাতে রাজি নয়, আর এই নিয়েই দুপক্ষে যত গন্ডগোল। এইরকম একটা কেসে স্টেপ নেওয়ার আগে আপনার উচিত ছিল ভেতরের ব্যাপারটা ভালো করে জেনে নেওয়া। ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না। ইয়েস স্যার। মনে রাখবেন, আইনের চোখে বস্তির মালিক আর ভাড়াটে দুই সমান। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সাধারণ মানুষ আমাদের উপর আস্থা হারিয়ে ফেলে। পুলিশের দায়িত্ব মহান, তাকে কলুষিত করবেন না।